আসসালামু আলাইকুম। হ্যালো ব্যাংকার ভাই বোনেরা, আশা করছি সকলে ভালো আছেন। আজকে ক্রেডিট অপারেশন অ্যান্ড ম্যানেজমেন্ট 97তম ব্যাংকিং প্রফেশনাল এক্সাম 2023 AIBB এর একটি ম্যাথ সলিউশন করে দেখাবো। পেব্যাক পিরিয়ড, নেট প্রেজেন্ট ভ্যালু এবং অ্যানুয়াল রেট অফ রিটার্ন ক্যালকুলেশনের একটি অঙ্কটি কোশ্চেন নং 8-এর সিতে এসেছিল। তো চেষ্টা করব খুব সহজ এবং সুন্দরভাবে অঙ্কটা আপনাদের মাঝে পরিবেশন করার জন্য। সবাইকে অঙ্কটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। সেই সাথে যারা আমার চ্যানেল নতুন তাদেরকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ জানাচ্ছি এবং ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। তো চলুন মূল পর্ব শুরু করা যাক। অঙ্কটিতে ডেটা দেওয়া আছে। তাসকিন মুইজ জাহানারা ফার্মড TMJ Corporation for support sport equipments. TMJ is considering a long-term capital investment, and this will require an investment of 2,80,000 taka. The equipment has a useful life of 5 years. Annual net income is expected to taka 16,000 a year. Cash flow can be computed by adding back depreciation expenses. Depreciation is computed by straight line method with no salvage value. The company's cost of capital is 10% and discount factor for 5 payments at the rate of 10% is 3.79079. You have to calculate requirement A, compute the cash payback period for the project. Requirement B, compute the net present value, I mean NPV. Requirement C, compute the annual rate of return, ARR. Requirement D, should the project be accepted and why? I am going to solve the problem. এখানে দেওয়া আছে investment, I mean cost 2,80,000 টাকা, useful life 5 years, net income 16,000, no salvage value, I mean salvage value is 0. Annual depreciation, আমাদের ফর্মুলা হচ্ছে ইনভেস্টমেন্ট অর কস্ট মাইনাস স্যালভেজ ভ্যালু ডিভাইডেড বাই ইউজফুল লাইফ। তাহলে আমাদের অ্যানুয়াল ডেপ্রিসিয়েশনটা আমাদের বের হয় ইনভেস্টমেন্ট কস্ট অর ইনভেস্টমেন্ট আমাদের দেওয়া আছে 2,80,000। যেহেতু স্যালভেজ ভ্যালু নাই, স্যালভেজ ভ্যালুটা হচ্ছে 0, তাহলে 2,80,000 থেকে 0 বাদ দিলে 2,80,000ই। এটাকে আমাদের ইউজফুল লাইফ দ্বারা ভাগ দিতে হবে। ইউজফুল লাইফ হচ্ছে 5 ইয়ার্স। তাহলে 2,80,000 টাকাকে 5 দ্বারা ভাগ করলে আমাদের অ্যানুয়াল ডেপ্রিসিয়েশনটা দাঁড়ায় 56,000 টাকা। এটা হচ্ছে আমরা অ্যানুয়াল ডেপ্রিসিয়েশনটা বের করে নিলাম অঙ্কের। অ্যানুয়াল ডেপ্রিসিয়েশনটা আমাদের স্ট্রেট লাইন মেথড দেওয়া আছে। স্ট্রেট লাইন মেথডের সূত্রটা হচ্ছে এটা, ডেপ্রিসিয়েশন সমান কস্ট অর ইনভেস্টমেন্ট মাইনাস স্যালভেজ ভ্যালু ডিভাইডেড বাই ইউজফুল লাইফ। তাহলে আমরা স্ট্রেট লাইন মেথডে আমাদের হচ্ছে ডেপ্রিসিয়েশনের মান পেলাম 56,000 টাকা। এখন আমাদেরকে প্রথম রিকোয়ারমেন্টে চাওয়া হয়েছে পেব্যাক পিরিয়ড বের করতে হবে, অর্থাৎ দ্য ক্যাশ পেব্যাক পিরিয়ড। ক্যাশ পেব্যাক পিরিয়ডের সূত্রটা হচ্ছে ইনভেস্টমেন্ট ডিভাইডেড বাই অ্যানুয়াল ক্যাশ ফ্লো। এখানে ইনভেস্টমেন্ট হচ্ছে কস্ট অথবা ইনভেস্টমেন্ট। এখানে ইনভেস্টমেন্ট হচ্ছে আমাদের 2,80,000 টাকা। এটাকে আমাদের ভাগ দিতে হবে অ্যানুয়াল ক্যাশ ফ্লো দ্বারা। তাহলে অ্যানুয়াল ক্যাশ ফ্লোটা আমরা কিভাবে পাবো? অ্যানুয়াল ক্যাশ ফ্লো হচ্ছে নেট ইনকাম প্লাস ডেপ্রিসিয়েশন। এখানে আমরা পেয়েছি 72,000। এই 72,000টা কিভাবে পেলাম? এখানে অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন হচ্ছে যে ক্যালকুলেশন কি কারণে করেছি সেটা হচ্ছে আমাদের
এই ক্যাশ ফ্লো নির্ণয় করতে আমাদের হচ্ছে ডেপ্রিসিয়েশন লাগবে। অ্যানুয়াল ক্যাশ ফ্লোটা হচ্ছে নেট ইনকাম প্লাস ডেপ্রিসিয়েশন। এখানে আমাদের অ্যানুয়াল ডেপ্রিসিয়েশন হচ্ছে 56,000 টাকা, আর নেট ইনকাম হচ্ছে 16,000 টাকা। তাহলে 16,000 যোগ হচ্ছে 56,000, এই হচ্ছে আমাদের 72,000। এই যে এখানে দেখুন, এই যে এটা হচ্ছে আমাদের অ্যানুয়াল ক্যাশ ফ্লো। তাহলে অ্যানুয়াল ক্যাশ ফ্লোটা হচ্ছে 72,000। তাহলে ইনভেস্টমেন্ট হচ্ছে 2,80,000, আর অ্যানুয়াল ক্যাশ ফ্লো আমরা পেলাম 72,000 টাকা। 72,000 আর 2,80,000-কে 72,000 দ্বারা ভাগ দিলে আমাদের মানটা ক্যাশ পেব্যাক পিরিয়ডের ভ্যালু বের হচ্ছে 3.888889। এটাই হচ্ছে আমাদের দ্য ক্যাশ পেব্যাক পিরিয়ড বা পেব্যাক পিরিয়ড। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে রিকোয়ারমেন্ট এ আমাদের হয়ে গেল। এখন আমাদের রিকোয়ারমেন্ট বিতে চাওয়া হয়েছে নেট প্রেজেন্ট ভ্যালু ক্যালকুলেশন করতে হবে। তাহলে নেট প্রেজেন্ট ভ্যালু সূত্রটা হচ্ছে প্রেজেন্ট ভ্যালু অফ নেট ক্যাশ ফ্লো মাইনাস ইনিশিয়াল ইনভেস্টমেন্ট। এখন তাহলে নেট প্রেজেন্ট ভ্যালুটা সূত্র অনুযায়ী আমরা যদি সাজাই, প্রেজেন্ট ভ্যালু অফ নেট ক্যাশ ফ্লো, এটা হচ্ছে আমাদের ক্যাশ ফ্লো গুণন ডিসকাউন্ট ফ্যাক্টর, আর ইনিশিয়াল মাইনাস ইনিশিয়াল ইনভেস্টমেন্ট। এখানে জাস্ট সূত্রটা বসিয়ে দিয়েছি। নেট প্রেজেন্ট ভ্যালু হচ্ছে প্রেজেন্ট ভ্যালু অফ নেট ক্যাশ ফ্লো মাইনাস ইনিশিয়াল ইনভেস্টমেন্ট। এই প্রেজেন্ট ভ্যালু অফ নেট ক্যাশ ইনফ্লো আবার হচ্ছে ক্যাশ ফ্লো গুণন ডিসকাউন্ট ফ্যাক্টর, আর এখানে মাইনাস ইনিশিয়াল ইনভেস্টমেন্ট তো থাকবেই। তাহলে নেট প্রেজেন্ট ভ্যালুটা আমাদের দাঁড়ায়, এখানে ক্যাশ ফ্লো আমরা রিকোয়ারমেন্ট এতে নির্ণয় করেছি 72,000 টাকা। এটাকে ডিসকাউন্ট ফ্যাক্টর দ্বারা গুণ দিতে হবে। ডিসকাউন্ট ফ্যাক্টরটা আমাদের এই তথ্যে দেওয়া আছে, অর্থাৎ কোশ্চেন্সে আমাদের দেওয়া আছে 3.79079। এই ডাটাটা আমাদেরকে অঙ্কে দিয়ে দেওয়া আছে। তাহলে ক্যাশ ফ্লো 72,000 গুণন ডিসকাউন্ট ফ্যাক্টর, এই দুটাকে গুণ করলে আমরা পাই 2,72,936 টাকা 90 পয়সা। এটা থেকে আমাদের ইনিশিয়াল ইনভেস্টমেন্ট, অর্থাৎ ইনিশিয়াল ইনভেস্টমেন্ট আমাদের কত ছিল? 2,80,000 টাকা। তাহলে এই 2,72,936.9 টাকাকে যদি এই এত থেকে যদি আমরা 2,80,000 বিয়োগ করি, তাহলে আমাদের ভ্যালুটা নেগেটিভ চলে আসে, অর্থাৎ নেট প্রেজেন্ট ভ্যালু মানটা আমাদের নেগেটিভ চলে আসছে 7,063 টাকা 12 পয়সা। এটা হচ্ছে আমাদের নেগেটিভ ভ্যালু, অর্থাৎ নেট প্রেজেন্ট ভ্যালুটা আমাদের নেগেটিভ আসছে। তাহলে আমাদের নেট প্রেজেন্ট ভ্যালু ক্যালকুলেশন করে আমরা নেট প্রেজেন্ট ভ্যালু মানটা নেগেটিভ ভ্যালু পেলাম 7,063 টাকা 12 পয়সা। এটা হচ্ছে আমাদের অঙ্কের অ্যান্সার। এখানে আমাদের এই যে ইনভেস্টমেন্ট 2,80,000 দেওয়া আছে, ডিসকাউন্ট ফ্যাক্টরও দেওয়া আছে, শুধু ক্যাশ ফ্লোটা আমরা রিকোয়ারমেন্ট এতে বের করে নিয়েছিলাম। এই ক্যাশ ফ্লোকে ডিসকাউন্ট ফ্যাক্টর দ্বারা গুণ করে, এটা ইনিশিয়াল ইনভেস্টমেন্ট, এটা মাইনাস করে আমরা ফলাফল যেটা পেয়েছি, এটা হচ্ছে আমাদের নেট প্রেজেন্ট ভ্যালু। এখন রিকোয়ারমেন্ট সিতে আমাদেরকে বের করতে হবে অ্যানুয়াল রেট অফ রিটার্ন। এখানে অ্যানুয়াল রেট অফ রিটার্নের ফর্মুলাটা হচ্ছে আমাদের অ্যাভারেজ ইনকাম ডিভাইডেড বাই অ্যাভারেজ ইনভেস্টমেন্ট। এখন অ্যাভারেজ ইনকামটা হচ্ছে আমাদের 5 বছরের ইনকামকে 5 দ্বারা ভাগ দিলে আমাদের অ্যাভারেজ ইনকাম বের হবে। যেমন প্রথম বছরে আমাদের নেট ইনকাম ছিল 16,000, তাহলে স্টেট রাইট মেথডে প্রথম বছর 16,000, দ্বিতীয় বছরে 16,000, তৃতীয় বছরে 16,000, চতুর্থ বছরে 16,000 এবং পঞ্চম বছরে 16,000। তাহলে এই 5 বছরের নেট ইনকাম আমাদের যদি যোগ দিই, তাহলে দ্বারা হচ্ছে 80,000 টাকা টোটাল ইনকাম, 5 বছরের ইনকাম। এটাকে 5 দ্বারা ভাগ দিলে আমাদের অ্যাভারেজ ইনকামটা 16,000 বের হয়েছে, অর্থাৎ 80,000 ডিভাইডেড বাই 5, এটা 16,000 টাকা অ্যাভারেজ ইনকাম পেয়েছি। আর অ্যাভারেজ ইনভেস্টমেন্টটা কত হবে? আমাদের ইনিশিয়াল ইনভেস্টমেন্ট ছিল 2,80,000। এটাকে যদি আমরা 2 দিয়ে ভাগ দিই, তাহলে আমাদের অ্যাভারেজ ইনভেস্টমেন্ট বের হয় 1,40,000। এই ভ্যালু দুটো আমাদেরকে এই ফর্মুলায় বসিয়ে দিতে হবে। ফর্মুলায় যদি বসাই, তাহলে আমাদের
অ্যানুয়াল রেট অফ রিটার্নের ফর্মুলাটা হচ্ছে অ্যাভারেজ ইনকাম, অর্থাৎ 16,000 টাকা পেলাম, আর হচ্ছে ডিভাইডেড, অর্থাৎ এটা অ্যাভারেজ ইনকামে ভাগ দিতে হবে অ্যাভারেজ ইনভেস্টমেন্ট, অর্থাৎ 1,40,000 দ্বারা। 16,000কে 1,40,000 দ্বারা ভাগ দিলে আমাদের ভ্যালুটা বের হয় 0.1143। এটাকে যদি 100 দ্বারা গুণ দিই তাহলে আমরা ভ্যালু পাই হচ্ছে 11.43%। এটা হচ্ছে আমাদের অ্যানুয়াল রেট অফ রিটার্ন। এটা হচ্ছে আমাদের অঙ্কের অ্যান্সার। জাস্ট খালি আমাদেরকে বের করতে হবে অ্যাভারেজ ইনকাম আর হচ্ছে অ্যাভারেজ ইনভেস্টমেন্ট। এই ভ্যালু দুটো ফর্মুলায় বসিয়ে দিয়ে ভাগ করলেই আমাদের হচ্ছে অ্যানুয়াল রেট অফ রিটার্নটা আমাদের চলে আসে। আশা করছি বুঝতে পেরেছেন। এখন রিকোয়ারমেন্ট ডি হচ্ছে আমাদের জাজমেন্ট। অঙ্কটিতে যে সামারি আমরা পেয়েছি সেই সামারি অনুযায়ী সামারি বিশ্লেষণ পূর্বক আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে প্রজেক্টটি আমরা গ্রহণ করব না রিজেক্ট করব। এটাই হচ্ছে রিকোয়ারমেন্ট 4-এর চাওয়া। এখন দেখুন, আমরা দ্য ক্যাশ পেব্যাক পিরিয়ড পেয়েছি 3.8889 ইয়ার্স আউট অফ ইউজফুল লাইফ 5 ইয়ার্স, অর্থাৎ এটা ভালো অবস্থানেই আছে। 5 বছরের জায়গায় আমাদের 3.8889 ইয়ার্সে আমাদের এটা পেব্যাক পিরিয়ড হয়ে যাচ্ছে। এরপরে কোম্পানির প্রেজেন্ট ভ্যালু দাঁড়িয়েছে আমাদের নেগেটিভ, অর্থাৎ 7,063 টাকা 12 পয়সা আমাদের নেগেটিভ ভ্যালু। এটা কোম্পানির জন্য খুবই একটি odd circumstances, অর্থাৎ the financial condition is not well enough, and that's why I think that this project should not accept it. অ্যানুয়াল রেট অফ রিটার্ন ARR এটা হচ্ছে 11.43%। এটাও মোটামুটি সন্তোষজনক। দুটির রেজাল্ট অর্থাৎ ক্যাশ পেব্যাক পিরিয়ড আর হচ্ছে অ্যানুয়াল রেট অফ রিটার্ন দুইটাই সন্তোষজনক। এ দুটি সন্তোষজনক হওয়া সত্ত্বেও যেহেতু আমাদের কোম্পানির প্রেজেন্ট ভ্যালু নেগেটিভ, অর্থাৎ এই নেগেটিভ ভ্যালুর কারণে আমাদের ধরে নিতে হবে এটা ওভারঅল আমাদেরকে কোম্পানিটা অ্যাকসেপ্ট করা যাচ্ছে না বা অ্যাকসেপ্ট করা যাবে না, আমাদের উচিত নয়। সো দ্য কোম্পানি শুড বি রিজেক্টেড, এটাই হচ্ছে আমাদের সামারি বা ফলাফল। আশা করছি বুঝতে পেরেছেন। তো সকলকেই ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ রইল। আশা করছি সুন্দরভাবে বুঝতে পেরেছেন। খুবই যত্ন নিয়ে ভিডিওটি তৈরি করা হয়েছে। আশা করি উপকৃত হবেন। পরীক্ষায় আসলে 10-এ 10 মার্কস পেয়ে যাবেন এবং পাশ করা খুবই সহজ হবে। এই ক্যাশ পেব্যাক পিরিয়ড বা ARR কোনো অঙ্কে IRRও ক্যালকুলেশন চায়। এই অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ। অঙ্কটি সবাইকে ভালোভাবে দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। সেই সাথে যদি বোঝায় কোনো ঘাটতি বা বুঝতে অসুবিধা হয় তাহলে ভিডিওটি আবারও টেনে বারবার দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। যতটুকু ব্রিফিং দরকার ম্যাথমেটিকে অঙ্কটিতে আমি সেটা প্রদান করার চেষ্টা করেছি। তো ধন্যবাদ সকলকে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সকলের সুস্থতার কামনায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।